আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কিভাবে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ তৈরি হয়। তো যে কোনো ক্লাসের যদি অ্যাসোসিয়েশন করতে হয়, যেহেতু এখানে দুইটা ক্লাসের কথা চলে আসছে, আমার মিনিমাম দুইটা ক্লাস লাগবে। তো আমরা প্রথমে একটা ক্লাস আগে তৈরি করে নিই। একটা ক্লাস করলাম আমরা স্টুডেন্ট। তো আমরা যেহেতু জানি একটা যে কোনো ক্লাস লেভেলে ডাটা অলওয়েজ কি হবে, ক্লাস লেভেলের ডাটা পাবলিক নাকি প্রাইভেট? আচ্ছা, একটা স্টুডেন্টের ইনফরমেশনের কি কি থাকতে পারে বলেন? আইডিও তো স্ট্রিং হবে না? কারণ অনেক সময় দেখা যায় আগে সি এ অনেক কিছু থাকে। তো ধরেন একটা স্টুডেন্ট তো একটা ডিপার্টমেন্টে থাকতে পারে। তো আপনি যদি কখনো কোনো একটা ক্লাস স্টুডেন্টের যে সে কোন ডিপার্টমেন্টে আছে এই ইনফরমেশনটা আপনার ডাটা লেভেলে দেখাইতে হয়, তো আমরা তো স্ট্রিং বা ইন্টিজার কোনো কিছু কিন্তু দিতে পারেন, সমস্যা তো নাই। দেখা যায় যে তার বলা যায় তার সি ডিপার্টমেন্ট এই সেকশনে আছে, কিন্তু একটা ডিপার্টমেন্টের সাথে আরো অনেক কিছু ইনফরমেশন কিন্তু থাকে। তো এরকম কমপ্লেক্স ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা আপনার নর্মালি প্রিডিফাইন টাইপ দিয়ে আপনি ডিফাইন করতে পারেন না, যেগুলো স্ট্রিং, ইন্টিজার বা ডাবল, এগুলো দিয়ে যে ডাটাগুলো ডিফাইন করা যায় না, সেই ক্ষেত্রে আমার তখন অন্য আরেকটা ক্লাসের হেল্প নিতে হয়, যেটা দিয়ে আমি বলতে পারবো যে এই টাইপের ইনফরমেশনগুলো দেখতে এরকম। তো আমার এরকম স্টুডেন্টের একটা ডিপার্টমেন্টের ইনফরমেশন দেখাইতে হলে আমার ডিপার্টমেন্ট নামে একটা ক্লাস লাগবে, যেটাতে দেওয়া থাকবে ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো কিরকম হইতে পারে। তো আমরা এটার জন্য আরেকটা ডিপার্টমেন্ট নামে ক্লাস তৈরি করি। ডিপার্টমেন্টের কি কোড থাকে? থাকে না, সাবজেক্টে কোড থাকে। ডিপার্টমেন্টে ধরেন আমরা আপাতত শুধু ডিপার্টমেন্ট লোকেশন রাখি, ডিপার্টমেন্টে কোন জায়গায়। ওকে, ঠিক আছে। ফোন নাম্বারের হ্যাঁ, ফোন নাম্বারের কোড থাকে ডিপার্টমেন্টে। বুঝিনি। ফোন নাম্বারের কোড ওগুলা এক্সেপশনাল কেস। নরমালি তো ডিপার্টমেন্টের কথা চিন্তা করলে আমার ডিপার্টমেন্টের নাম আছে, ডিপার্টমেন্টটা কোন লোকেশনে আসে আমরা তো ধরে রাখছি এই ইনফরমেশনগুলো। তো এখন আমার যেহেতু স্টুডেন্টের ডিপার্টমেন্ট আমার যদি লিখতে হয়, তো নরমালি আমরা আগে স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট আইডি, যেহেতু দুইটা ছিল স্ট্রিং টাইপের, এই জন্য স্ট্রিং দিয়ে ডিফাইন করছি। তো এখন আমার ডিপার্টমেন্টটা প্রকাশ করার জন্য যেহেতু অলরেডি আমরা একটা ডিপার্টমেন্ট নামে টাইপ তৈরি করছি, আমরা চাইলে এখানে ওই ইনফরমেশনটা এখানে দিতে পারবো। তো আমাদের ডিপার্টমেন্টের যে টাইপটা হবে এটা হলো ডিপার্টমেন্ট টাইপের আর কি। স্টুডেন্ট ডিপার্টমেন্ট, তো স্টুডেন্ট নেম স্ট্রিং টাইপের, আইডি স্ট্রিং টাইপের, স্টুডেন্টের ডিপার্টমেন্ট, এটা টাইপ হলো ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে আমরা এটার দরকার হয় যে গেটা সেটা দিয়ে দিই। গেটা সেটার কনসেপ্ট দিয়ে যেহেতু কনসেপ্ট দিয়ে সেট করতেছি, এই জন্য আলাদা করে সেটা দিলাম না, শুধু গেটা দিয়ে দিচ্ছি যে ইনফরমেশনগুলো আমি দেখতে পারি। আচ্ছা, তো এখন আমরা যদি একটা স্টুডেন্ট ক্লাসের ইনফরমেশনে বা স্টুডেন্ট ক্লাসের স্ট্রাকচারের দিকে চিন্তা করি, তাহলে জিনিসটা কিভাবে দাঁড়ায়?
আমরা বলতে পারি যে ইনফরমেশনগুলো আমরা রাখছি ওটা না, যে একটা স্টুডেন্টের কি আছে, নেম আছে, আইডি আছে, আর ডিপার্টমেন্টের ইনফরমেশন আছে। এগুলো হলো স্ট্রিং টাইপের, এটা হলো স্ট্রিং, আর এটা হলো একটা ডিপার্টমেন্ট টাইপের। ডিপার্টমেন্ট টাইপটা যে ডিপার্টমেন্ট একটা ইউজার ডিফাইন টাইপ, কারণ ওই ডাটাটা আমার অলরেডি যে ডিফাইন করা আছে স্ট্রিং বা ইন্টিজার ডাবল ওগুলা দিয়ে রিপ্রেজেন্ট করা যাইতেছে না। এইজন্য আমার সহজে ডাটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা ডিপার্টমেন্ট নামে একটা টাইপ তৈরি করছি, যেটা দিয়ে বলা যায় যে ইনফরমেশনগুলো কিরকম হতে পারে। যেমন আমরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট যে ক্লাসটা তৈরি করলাম ওখানে আমরা দেখি যেখানে একটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা দুই ধরনের ইনফরমেশন রাখছি, ডিপার্টমেন্টের নেম আর লোকেশন। তো আমার নর্মাল যদি থাকে কখনো যদি আপনার ফিল্টার করতে হয় যে একটা আপনার চাইছেন একটা ভার্সিটি ডাটাবেজ আছে আপনার কাছে, আপনি যদি চান যে এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট কারা কারা আছে আপনি ফিল্টার করতে পারতেছেন। আবার আপনি যদি চান এই লোকেশনের মধ্যে ডিপার্টমেন্ট লোকেশনের মধ্যে কারা কারা আছে, অনেক সময় হতে পারে দুইটা ডিপার্টমেন্ট কিন্তু একই লোকেশনে। আর যদি দুইটা ডিপার্টমেন্টেরই ডাটা থাকে, যেমন আপনি একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে দিলেন এর মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে সবার ডাটা আমার দরকার। এখন এই যে আলাদা আলাদা যেহেতু দেওয়া আছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট নেম আর ডিপার্টমেন্ট লোকেশন, আমার কিন্তু এখন ডাটা ফিল্টার করার ক্ষেত্রে সুবিধাটা আছে। যেহেতু ডাটাগুলো আলাদা সেপারেট করা, আমি চাইলে যে কোনো একটার সাপেক্ষে ডাটা ফিল্টার করতে পারবো। কিন্তু নর্মাল যদি স্ট্রিং থাকতো শুধু আপনি লিখে দিতেন ডিপার্টমেন্টের নাম তার লোকেশন এটা একটা স্ট্রিং এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ বা লোকেশন ওয়াইজ আলাদা করে ফিল্টার করতে গেলে অনেক ঝামেলায় তৈরি হতো। তো কমপ্লেক্স ডাটা স্ট্রাকচার সিম্পলিফাই করার জন্য আমরা আরেকটা ক্লাসের হেল্প নেওয়া এই ক্ষেত্রে। তো আমরা শুধুমাত্র ডাটা একটা প্রকাশ করার জন্য ডিপার্টমেন্ট ক্লাস ইউজ করতেছি, এটা ছাড়া কিন্তু অন্য কোনো ইউজ আমার এখানে হইতেছে না। আমার এই ইনফরমেশনটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য ডিপার্টমেন্ট ক্লাসের হেল্প দরকার হয়েছে, এটা ছাড়া ডিপার্টমেন্ট ক্লাসের আর কোনো ইউজ এই ক্লাসে নাই। তো এখন যদি আমরা নর্মালি ক্লাস লেভেল থেকে চিন্তা করি, আমরা বলতে পারি যে একটা স্টুডেন্ট, একটা সিঙ্গেল স্টুডেন্টের ক্ষেত্রে তার একটা নাম আছে, তার একটা আইডি আছে, তার একটা ডিপার্টমেন্ট আছে। তো এই ক্ষেত্রে বলা যায় এই স্টুডেন্ট হ্যাজ এ ডিপার্টমেন্ট। তো এই হ্যাজ এ যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটাকে বলা হয় 1-to-1 রিলেশনশিপ, কারণ একটা স্টুডেন্টের অ্যাড্রেস বা ডিপার্টমেন্ট একটাই থাকে। তো এই জন্যই এই অ্যাসোসিয়েশন রিলেশনশিপটার নাম হলো 1-to-1 অ্যাসোসিয়েশন, এবং এক প্রকার হ্যাজও বলা যায়, কারণ আমরা যদি চিন্তা করি এটা ফিল্ড লেভেলে শুধু তাকে ধারণ করতেছে আর কোনো কিছু না। তো আমার ডিপার্টমেন্ট ক্লাসে যদি এক্সট্রা কোনো মেথড থাকে, ধরেন যে কোনো ধরনের আপনি মেথড ডিফাইন করছেন ওখানে, ওই মেথডগুলো কিন্তু এই ক্লাসে আসতেছে না, এবং ওই মেথডের সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নাই। আমার শুধু একটা ডাটা রিপ্রেজেন্ট করার জন্যই শুধুমাত্র আমি ডিপার্টমেন্ট ক্লাসের হেল্প নিতেছি, এটা ছাড়া আর কোনো ইউজ নেই এখানে। ডিপার্টমেন্ট ক্লাসের কোনো প্রপার্টি কিন্তু আমার কাছে চলে আসে নাই। মানে এখন যদি আপনার কখনো একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, যে স্টুডেন্টের আপনি কিছু ডাটা দিবেন, তো অবজেক্ট তৈরি করতে হলে তো অবজেক্টের কনস্ট্রাক্টরে ওই অবজেক্টের জন্য যে ডাটাগুলো দরকার ফিল্ড লেভেলে ওগুলো তো আমার পাস করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখন বর্তমানে কি কি ডাটা পাস করতে হবে, এই ক্লাসে যদি আমরা অবজেক্ট বা কনস্ট্রাক্টর তৈরি করি, দেখি তো এটার ক্ষেত্রে দেখেন কনস্ট্রাক্টরে এখন কি আসছে। তো কনস্ট্রাক্টরে ইউজারকে আমি ফোর্স করতেছি তার একটা নাম দেওয়ার জন্য যেটা স্ট্রিং টাইপের ডাটা আসবে, তার একটা আইডি দেওয়ার জন্য যেটা স্ট্রিং টাইপের, এবং একটা ডিপার্টমেন্ট দেওয়ার জন্য যেটা হলো ডিপার্টমেন্ট টাইপের। মানে ডিপার্টমেন্ট টাইপের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে নেম এর লোকেশন, এটা সহ একটা ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি করে ওই অবজেক্টটা এখানে পাস করতে হবে। মানে এখানে কনস্ট্রাক্টরে ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ইনফরমেশন সে নিবে না, কারণ যেহেতু আমি কনস্ট্রাক্টর দিয়ে তারা ফোর্স করতেছি। আর এই ডিপার্টমেন্টের এই ইনফরমেশনটা শুধুমাত্র আমার প্রকাশ করার জন্যই ডিপার্টমেন্ট ক্লাসের ইউজটা লাগতেছে, আর কোনো ইউজ নাই। মানে একটা স্টুডেন্টের ডাটার মধ্যে আমার নাম আইডির সাথে একটা ডিপার্টমেন্টও থাকবে। আচ্ছা, তো এই ক্লাসের আমরা যদি এখন কনসেপ্ট কি বলে, এখানে তো কনসেপ্ট দিয়ে আমরা সেট করতেছি, তো আমরা যদি গেটারগুলো তৈরি করি, গেটারগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে প্রতিটার যেহেতু ডাটা রিটার্ন করবে, স্ট্রিং টাইপের যে ভ্যারিয়েবলগুলো আছে এগুলোর ক্ষেত্রে ডাটার মেথডের টাইপও স্ট্রিং এবং রিটার্ন করতেছে একটা স্ট্রিং টাইপের ভ্যালু। কিন্তু ডিপার্টমেন্টের ক্ষেত্রে মেথডের টাইপ হলো ডিপার্টমেন্ট,
যেহেতু যে ভ্যালুটা সে রিটার্ন করতেছে ওটা হলো একটা ডিপার্টমেন্ট টাইপের অবজেক্ট, এবং ওই অবজেক্টের মধ্যে এই পরবর্তীতে এই ইনফরমেশনগুলো থাকতে পারে যদি পাস করে আমি অবজেক্টটা পাঠাই। তো মেইন ক্লাস থেকে এখন যদি আমরা একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই, যেহেতু আমার প্রিডিফাইন্ড আগে থেকে বলা আছে একটা ডিপার্টমেন্ট লাগবে, এই জন্য স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করার আগে আমার একটা ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি করতে হবে। এখানে তো মোটামুটি সবাই সিসি ডিপার্টমেন্টের, বাইরের কে কে আছেন? হ্যাঁ, আপনার ডিপার্টমেন্টের নাম বলেন। সি ইসি, লোকেশন মানে আপনার ক্যাম্পাসটা কোথায় আছে? হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটি। আচ্ছা, আপাতত খুলনা। ইউনিভার্সিটি। তো আমার কাছে এখন একটা ডিপার্টমেন্টের অবজেক্ট আছে, ডিপার্টমেন্টের রিলেটেড ইনফরমেশন সহ। তো এখন আমার স্টুডেন্টের ক্ষেত্রে যে ডিপার্টমেন্টটা দরকার ছিল ওই ডাটাটা আমার কাছে অ্যাভেলেবল, আমি চাইলে এখন স্টুডেন্টের কাছে ওই ডাটাটা পাস করতে পারবো। তো এখন আমাদের স্টুডেন্টের অবজেক্ট যদি আমরা তৈরি করি, আপনার নামটা বলবেন? এনআইএ সরি, এনআইএ ইএনএ এ ওয়াইইটি। আইডি মনে আছে? জি 05 আগে কোনো ক্যারেক্টার কিছু নাই? না আমাদের 05 09 09 20। 20। আচ্ছা, তো ডিপার্টমেন্টে যেহেতু আমার অবজেক্ট আগে থেকে তৈরি করা আছে, আমরা এই ক্ষেত্রে যেহেতু এটা ওনার ওই স্টুডেন্টেরই ডিপার্টমেন্টের ইনফরমেশন, আমরা এখানে স্টুডেন্টের ক্ষেত্রে পাস করে দিতে পারি। ধরেন আমার তো এখন ডাটা পাস করা মোটামুটি হয়ে গেছে, এখন যদি যে কোনো একটা ইনফরমেশন আমি দেখতে চাই, যেহেতু স্টুডেন্ট ক্লাসের মধ্যে মোটামুটি ফিল্ড লেভেলে যতগুলা ইনফরমেশন আমার দরকার ছিল সবগুলাই পাস করা হয়েছে, নাম, আইডি এবং একটা ডিপার্টমেন্টের ইনফরমেশন। তো যে কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন দেখতে হলে আমার তো স্টুডেন্টের অবজেক্টের এগেইনস্টে দেখতে হবে। ডট দিয়ে আমরা যদি প্রথমে আগে স্টুডেন্টের ডিপার্টমেন্টটা বের করি, গেট স্টুডেন্ট ডিপার্টমেন্ট দিলে যে জিনিসটা আসলো আমার কাছে ওটা কি? একটা অবজেক্ট আসলো যেটা হলো একটা ডিপার্টমেন্ট টাইপের অবজেক্ট। ওই অবজেক্টের ভিতরে ডিপার্টমেন্ট ওয়াইজ যে ইনফরমেশনগুলো ছিল ওই ইনফরমেশনগুলো এখন আমার কাছে আছে। তো আমি যদি আবার ডট দেই তাহলে ডিপার্টমেন্ট লোকেশন আর নাম এই জিনিসগুলো আলাদা করতে হবে। এখন আমরা যদি এটা আউটপুটে দেখাই, তো আমার স্টুডেন্ট ডিপার্টমেন্টের যে ইনফরমেশন ছিল এটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকম আপনি যতগুলো স্টুডেন্ট ক্রিয়েট করেন না কেন ওইটার সাথে এরকম ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো দিলে তো একটা স্ট্রাকচার ওইতে জিনিসগুলো থাকলো, এবং যখন ইচ্ছা তখন আমি আমার দরকার অনুযায়ী আমি কিন্তু ফিল্টার করে বা যে কোনো ইনফরমেশনটা দেখতে পারি। স্যার দুই ক্লাসে হচ্ছে সুপার ইউজ করার কারণ স্যার স্টুডেন্টের ডিপার্টমেন্ট কই সুপার? আচ্ছা, এটা তেমন কোনো ইউজ নেই আসলে, এটা ইউজ না করলেও চলে। মানে যে কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করলে অলরেডি তো একটা প্রিডিফাইন্ড কনস্ট্রাক্টর আগে থেকে থাকে, তো এইটা দিয়ে করতেছে ওই ফাঁকা কনস্ট্রাক্টর যেটা ওটা সে কল করতেছে। এটা না লিখলেও আমার কোনো সমস্যা নেই, এটা লাগে না আসলে। কারণ নর্মালি যে কোনো ক্লাস ইনিশিয়ালি অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে, আমরা তো দেখতেছি না কোনো কিছু ইনহেরিট করতে, কিন্তু অবজেক্ট ক্লাসের প্রপার্টিসগুলো সবকিছু এখানে চলে আসে। যেমন আমরা যে কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করলে ওই ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে ওগুলো দেখতে পারি, কিন্তু ধরেন স্টুডেন্ট ক্লাসের যে অবজেক্টটা আমি তৈরি করছি, তো ডট দিলে স্টুডেন্ট ক্লাসের মেথডগুলো আসার কথা, দেখেন ওগুলো ছাড়াও আরো কিন্তু মেথড কতগুলো চলে আসে। ডট টু স্ট্রিং, গেট ক্লাস, এই মেথডগুলো হলো অবজেক্ট ক্লাসের মেথড। তো কথা হলো এখন আপনি কখন ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশনে যাবেন কে বলতে পারবেন? মানে আমার কেন ওয়ান টু ওয়ানে যাইতে হবে? যখন যেমন ওয়ান টু ওয়ান রিলেশন থাকবে, যেমন স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের সাথে একটাই আসতে হবে। হ্যাঁ, যে সকল দুইটা ক্লাসের রিলেশনের ক্ষেত্রে আমরা জানি রিয়েল লাইফে একটা ইনস্ট্যান্স তৈরি হয়, মানে একটা স্টুডেন্টের ক্ষেত্রে একটা ডিপার্টমেন্ট থাকতে পারে, সেই ধরনের রিলেশনের ক্ষেত্রে আমরা ওয়ান টু ওয়ান করবো। কিন্তু নর্মালি যদি আপনি কোড দিয়ে যে কোনো কিছু ওয়ান টু ওয়ান করে দেন, করে তো এরর বলবো না, কিন্তু লজিক্যালি তো ওই জিনিসটা ঠিক হবে না।
যেমন আপনি যদি চিন্তা করেন একটা প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে সেলার কখনোই বলতে পারবেন না আপনি একটা প্রোডাক্টের সেলার একজন, সেলার কিন্তু অনেকজন থাকে, সেম প্রোডাক্ট অনেকজনই কিন্তু সেল করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি লিখে দেন ক্লাস লেভেলে 1-to-1, কোডের ক্ষেত্রে ওটা রান করতেছে সবকিছু ঠিকঠাক, কিন্তু ডিজাইন লেভেলে তো ওটা ওকে না। কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন একটা ডিজাইন করবেন সেক্ষেত্রে তো ডাটা আসবে, ডাটাগুলো নিয়ে যখন কাজ করতে হবে তখন তার ওই ভেরিয়েশনটা থাকতেছে না। কারণ আপনার ডিজাইন অনুযায়ী একটা প্রোডাক্টের সেলার শুধুমাত্র একজনই পারবে, কিন্তু বাস্তবে তো হয় অনেক বেশি। যখনই যে কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স লেভেলে আরেকটা ক্লাসের অবজেক্ট বা ইনস্ট্যান্স চলে আসতেছে, তখনই আমার অ্যাসোসিয়েশন রিলেশনশিপ স্টাবলিশ হয়, এবং শুধুমাত্র একটা ডাটা রিপ্রেজেন্ট করার জন্যই আমার একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইউজ করে, আর কিছু না। তো এখন পর্যন্ত আমরা যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, 1-to-1 অ্যাসোসিয়েশন এবং কখন আপনি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন ক্লাস লেভেলে, তো এখানে কার কোনো কনফিউশন আছে নাকি? আচ্ছা, 1-to-1 অ্যাসোসিয়েশন রিলেশনশিপের অপর নাম কি বলেন? না, অ্যাগ্রিগেশন তো ঠিক আছে, যে জিনিসটা আমি বলছি কিছুক্ষণ আগে। 1-to-1 অ্যাসোসিয়েশন তো আমি বললাম, এটা আরেকটা নাম আছে না? যে কোনো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে ওটা হলো হ্যাজ এ রিলেশনশিপ, কারণ একটা ক্লাস আরেকটা ক্লাসকে হোল্ড করে শুধু, আর কিছু না। মানে আপনি কখনো বলতে পারবেন না যে স্টুডেন্ট হলো একটা ডিপার্টমেন্ট, স্টুডেন্টের ডিপার্টমেন্ট আছে, কিন্তু স্টুডেন্ট ডিপার্টমেন্ট সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। শুধু স্টুডেন্টের একটা ডাটা প্রকাশ করার জন্য আমার ডিপার্টমেন্টের হেল্প নিতে হয়েছে, এই ছাড়া আর অন্য কিছু না। তো এখানে যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে ভিডিওটা সেভ করে ফেলি। কার কোনো প্রশ্ন আছে আর? এখানে 1-to-1 রিলেশনটা কিভাবে দেখাইছিলেন? এই যে এই লাইনে আমার 1-to-1 হইতেছে, একটা ক্লাস লেভেলে ডিপার্টমেন্ট আমরা একটাই রাখছি, এই জন্য এটা 1-to-1। কারণ যেহেতু এখানে অবজেক্ট কয়টা একটাই, হ্যাঁ। তো যখনই আপনার স্টুডেন্টের সাথে বা যে কোনো ক্লাসের সাথে আপনি রিলেশনশিপ স্টাবলিশ করতে যাবেন, এবং বাস্তবিক অর্থে যখন আপনার প্র্যাকটিক্যালি জিনিসটা ইউজ হবে, একটা ক্লাসের ইনস্টেন্স যখন আরেকটা ক্লাসের লেভেলে শুধুমাত্র একটাই ইনস্টেন্স থাকবে, তখনই 1-to-1 স্টাবলিশ করা হয়। এটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্টের সম্পর্ক, কিন্তু ডিপার্টমেন্টে তো অনেকগুলো স্টুডেন্ট থাকে। হ্যাঁ, তখন ওই এটা 1-to-1 এটা দুই দিকে সম্ভব। আমার 1-to-1 হইতেছে স্টুডেন্টের সাপেক্ষে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের সাপেক্ষে স্টুডেন্ট হিসাব করলে ওটা তো 1-to-1 হলো না, কারণ একটা ডিপার্টমেন্টে তো স্টুডেন্ট একটা থাকে না, ডিপার্টমেন্টে স্টুডেন্ট অনেক থাকবে। কিন্তু স্টুডেন্টের ফিল্ড লেভেলে ডিপার্টমেন্ট যেহেতু আছে এবং একটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট একটাই থাকে, এই ক্ষেত্রে এটা 1-to-1। কারণ যে কোনো ক্লাসের রিলেশনশিপ এটা দুই দিকে চিন্তা করতে হয়, কার সাপেক্ষে আপনি কাকে নিয়ে কম্পেয়ার করতেছেন। এখন যেই ক্লাসের ফিল্ড লেভেলে যে ক্লাসটা থাকবে, ওই ক্লাসের সাথে ফিল্ড লেভেলের ক্লাসটার রিলেশনশিপটাই মানে অ্যাসোসিয়েশন বা 1-to-1 1-to-many যেটাই হোক, ওটা কতগুলো আছে ওটার উপর নির্ভর করে। যেমন এই ক্ষেত্রে শুধু একটা, এই জন্য 1-to-1। ওইখানে স্যার ডিপার্টমেন্টটা হ্যাঁ, কি হিসাবে মানে টাইপ ডাটা টাইপ ডিপার্টমেন্টটা একটা ডাটা টাইপ, কারণ এখানে যে ইনফরমেশনটা আসতেছে ওটা নর্মাল স্ট্রিং দিয়ে আমরা প্রকাশ করলে অ্যাপ্লিকেশন স্ট্রাকচারের ক্ষেত্রে অনেক কমপ্লেক্স ডাটা হয়ে যায় আর কি, আলাদাভাবে ফিল্টার করতে আমার মানে সমস্যা হয়। সেই জন্য আমরা ডিপার্টমেন্ট নামে একটা টাইপ তৈরি করছি, যে টাইপের মধ্যে এই ইনফরমেশন যেটা আসবে ওটা আরো সিম্পলিফাই করে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমার ডাটা পরবর্তী অ্যাপ্লিকেশনে যদি কখনো ডাটা ফিল্টারিং এর দরকার হয়, এখন কিন্তু আমার ফিল্টার করতে অনেক সুবিধা হবে। এখন আমি চাইলে ডিপার্টমেন্ট নেম ওয়াইজও ফিল্টার করতে পারি, আর ডিপার্টমেন্ট লোকেশন ওয়াইজও ফিল্টার করা যায়। দুই ক্ষেত্রে দুই ধরনের রেজাল্ট আসবে, কিন্তু আমার স্কোপটা আছে। কিন্তু যদি একটা স্ট্রিং এ ইনফরমেশনটা থাকতো, সেই ক্ষেত্রে আমি এই ফ্লেক্সিবিলিটি পাইতাম না।